আসসালামু আলাইকুম। আজকে ব্যক্তিগত সেশনে আমার এসএল হিট করে $50-52 এসএল হিট করে আমার। তো এই এসএলটাকে আমি প্রফিটে কনভার্ট করার চেষ্টা করব এখন। আর এটার জন্য আমাকে এখন ডিপোজিট করতে হবে। যেহেতু $52 লস, আমি $50 জন্য আমার এই অ্যাকাউন্টে মানে এই অ্যাকাউন্টের সাথে যে বাইন্যান্স অ্যাকাউন্ট কানেক্ট করা এটাতে আসে $82। আমি $80 ডিপোজিট করব এখন। $80 ডিপোজিট করে $80 দিয়ে $52 আমি রিকভার করব। আমি ডিপোজিটটা করে নিচ্ছি। আমি ডিপোজিটটা করে নেই, এটা মোবাইল থেকে করতেছি আর কি। কিউআর কোডটা স্ক্যান করে নিলাম। ওকে, পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমি রিফ্রেশ যে ডিপোজিটটা হয়ে গিয়েছে। এখন এই $80 দিয়ে $50কে রিকভার করব। তো আমি এখানে $10 করে ট্রেড প্লেস করব। আর এসএল হিট করার কারণ হচ্ছে আমি ব্যাক টু ব্যাক 4টা ট্রেড উইন করার ট্রাই করি, তো 5বারই ব্যর্থ। আজকে ছিল 7ম দিন আর কি ওই পদ্ধতির। তো যাই হোক, এটা ইউএসডি আইডিয়ার এই মার্কেট আপের দিকে একটা ট্রেড নেওয়া যায়। মার্কেট এখান থেকে একটা বুলিশ প্রেশার আসতে পারে, যেহেতু আপ ট্রেন্ড মার্কেট। আর এই পয়েন্টটা থেকে রিজেকশন আসছে অতীতে এবং ট্রেন্ডের পক্ষে, তাই আমি ট্রেড আপের দিকে নিয়েছি। এটা চলো অন্য মার্কেট দেখি আর কোথায় কোনো সুযোগ আছে কিনা ট্রেড নেওয়ার মতো। ইউএসডি আইএনআর মার্কেটে এটা তো উঠে যাওয়ার কথা এতক্ষণে। আচ্ছা যাই হোক, আমি অন্য মার্কেট দেখি। ইউএসডি বিআরএলে এখানে একটা কি পয়েন্ট আছে, মেথড 9 হলে ডাউনের দিকে ট্রেড প্লেস করা যায়। মেথড 9 কনফার্ম হলে অবশ্যই ট্রেডটা ডাউনের দিকে নেওয়া যায়। একটু দেখি বিআরএলটা, আইএনআরটা মনে হয় লস দিতে পারে। বিআরএল মেথড 9 করলে ডাউনে ট্রেড প্লেস করবো ইনশাল্লাহ। বিআরএল ট্রেড নেব ডাউনে। আল্লাহ, নিচে নেমে যাচ্ছে আবার। অল্পের জন্য মেথড 9 করে নাই, আইএনআর প্রফিট দিয়ে দিয়েছে। বিআরএল এখান থেকে ডাউনের দিকে ট্রেড নেওয়া যায়, যেহেতু একটা মেথড 9 না হলেও এটা ট্রেড নিয়েছি অন্যর একটা বিষয় দেখে। আমার ফ্যামিলি গ্রুপে অবশ্য 1 থেকে 10 পর্যন্ত 10টা মেথড একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া আছে। যারা আমাদের ফ্যামিলি গ্রুপের মেম্বার, শুধুমাত্র তারাই ওই মেথডগুলো ইউজ করে ট্রেড করতে পারে। $40 আরও লস আছে এই অ্যাকাউন্টে। এই ট্রেডটা বিআরএলটা এখান থেকে উঠে গিয়েছে। মেথড 9 হলে ট্রেডটা নিলে পারফেক্ট হইতো। আচ্ছা, এখানে আমি 20 সেকেন্ডে ট্রেড নিলাম 2টা উপর থেকে। আমার নিচের ট্রেডটা লস হয়ে যাবে আর খুচরা ট্রেডটা প্রফিট হবে। মার্কেট এত উপরে ওঠার সম্ভাবনা খুবই কম। আশা করি আমার এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দেবে। 20 সেকেন্ডের ট্রেড, এই তো প্রফিট চলে আসছে আলহামদুলিল্লাহ। অল্প একটুর জন্য প্রফিট আসছে। এখন আর $35 লস আছে। এটা ক্যাট সিএইচএফ মার্কেট, এইখানে ডাউনের দিকে ট্রেড প্লেস করা যায়। আমি এখান থেকে ডাউনের দিকে ট্রেড নিয়ে নিলাম $10 একটা। ক্যাট সিএইচএফ ওটিসি মার্কেট, এখানে একটা বিশাল একটা উইক আসবে, যেহেতু নিকট অতীতে এখান থেকে মার্কেটটা সেল প্রেশার আসছিল। পুনরায় মার্কেট 2 ক্যান্ডেল পরেই আবার ওই পয়েন্টে যায়। আশা করা যায় এখন একটা উইক আসবে এই পয়েন্টটা থেকে, আমার ট্রেডটা উইন হয়ে যাবে। ব্যাক টু ব্যাক 4টা যদি উইন করা যায় $10 থেকে, তাহলে 100+ প্রফিট চলে আসে। আমার টার্গেটই থাকে প্রতিদিন 100+ প্রফিট করা, কিন্তু যেদিন এসএল হিট করে ওই দিন $50 এসএল হিট করে আর কি, $50 লস হয়। তো ওই লসটাকে আমি এইভাবে কভার করি পরবর্তীতে। ওকে, আমার ট্রেড কিন্তু উইন, গ্যাপ হয়েছে, আর ট্রেড নেব না। আরও $26 লস আছে, আর লসের প্রায় 50% কভার হয়ে গিয়েছে ইতিমধ্যে। ইউএসডি পিকেআর মার্কেটটা এখান থেকে আপের দিকে নেওয়া যায়। আমি এখান থেকে আপের দিকে একটা ট্রেড নিয়ে নিলাম, কারণ মার্কেট এখান থেকে উপরের দিকে উঠে যাওয়ার চান্স অনেক হাই। মার্কেট ইউরো এনজেডডি ওটিসিতে না, হচ্ছে না। বিডিটিতে হচ্ছে না। বিআরএলের কী অবস্থা একটু দেখি। ইউএসডি বিআরএলে হচ্ছে না। ক্যাট সিএইচএফ আরও উপরে এন্ট্রি পয়েন্ট। একটু দেখি অন্যান্য মার্কেটগুলো কোনটাতে ট্রেড নেওয়ার মতো অবস্থায় আছে। এটা কিন্তু ডিপ উইন দিচ্ছে ইউএসডি পিকেআর ডিপ উইন আলহামদুলিল্লাহ। আর আছে মাত্র $16 লস। $52 লস ছিল $80 থেকে, খুব দ্রুতই কভার হয়ে গিয়েছে। আর এই ভিডিওটা কোনো রকম কাটিং করব না, পুরোটাই দিয়ে দিব।
ক্যাট সিএইচএফ মার্কেটে একটা এক্সজশন ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে এই পয়েন্টে। যদি এক্সজশন ক্যান্ডেল আসে ডাউনের দিকে ট্রেড নেওয়া যায়। অন্য মার্কেট একটু দেখে আসি আর কোথাও ভালো কোনো সুযোগ আছে কি না। যেই মার্কেটে সুযোগ দিবে ওই মার্কেটে ট্রেড প্লেস করব, আদারওয়াইজ ট্রেড প্লেস করব না। আর আমি যেহেতু পার্সোনাল সেশন করি, মানে যখনই পার্সোনাল সেশন করি তখন যে পয়েন্টগুলোতে প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আমি এগুলোতে মাল্টি ট্রেড করি একদম বৃষ্টির মতো। আর যেগুলোতে প্রফিট হওয়ার সম্ভাবনা একটু কম থাকে বা নেগেটিভ কোনো সাইড থাকে ওইগুলোতে ট্রেড নেই সীমিত আকারে, অর্থাৎ একটা বা দুইটা এরকম। আর যেটাতে অনেক বেশি সিউরিটি থাকে ওইটাতে ট্রেড নেই বেশি। ক্যাট সিএইচএফ ডাউনের দিকে ট্রেড নেওয়া যায় তো আরেকটু উঠলে, মার্কেটটা নেমে গিয়েছে। ক্যাট সিএইচএফ রাউন্ড নাম্বার এই লেভেলটা, আমি যে লেভেলে মাউস পয়েন্টটা ধরে রাখছি এই লেভেলের একটু উপরে উঠতে হবে, তারপরে ট্রেড ডাউনের দিকে নেওয়া যায়। না ওই লেভেলে না উঠলে ট্রেড নেব না, অন্য মার্কেট দেখবো প্রয়োজনে। এই যে এই মার্কেটটা না হচ্ছে না, বিডিটিতেও হচ্ছে না। এটা হচ্ছে ইউএসডি পিকেআর। পিকেআরে আচ্ছা দেখা যাক। ক্যাট সিএইচএফে একটা এন্ট্রি পয়েন্ট আছে, মার্কেট ওই পয়েন্ট পর্যন্ত এখনও যাচ্ছে না। রিভার্সাল ক্যান্ডেল ও গ্যাপ দিয়েছে, বিশাল গ্যাপ। এই গ্যাপ দিয়ে তো মার্কেট আপের দিকে যাবে। আমি এখান থেকে আপের দিকে একটা ট্রেড নিয়ে নিলাম। এই ধরনের মানে নির্দিষ্ট কি লেভেলের কাছাকাছি আসে যখন মার্কেট একটু গ্যাপ দিয়ে ওই গ্যাপটা ফিল আপ করতে আসে তখন ট্রেড ডাউনের মানে কন্টিনিউশনের জন্য নেওয়া যায়। আমি আবারও ডাউনে নিব যদি রাউন্ড নাম্বার ক্রস করে যায়। 550 গেলে আমি ডাউনের দিকে আরেকটা নিব 30 সেকেন্ডের আগে যদি যাইতে পারে। ওকে নিয়ে নিলাম। এখানে দুইটা ট্রেড নিয়েছি, একটা উপর থেকে একটা নিচ থেকে। এই হিসাবে উপরের ট্রেডটা আরেকটু উপর থেকে নিতে পারলে ঠিক ছিল, কিন্তু মার্কেট যেতে পারতেছিল না 30 সেকেন্ডের আগে। এই যে খুচরা নিলে অবশ্যই নেওয়া যেত। দেখা যাক, আশা করা যায় এই দুইটাই উইন হয়ে যাবে। মার্কেট একটু প্রেশার দিলেই ডাউনের দিকে চলে আসবে। আর যদি উপরেটা লসও হয়, খুব বেশি লস হবে না যেহেতু আপের দিকে আরেকটা ট্রেড নেওয়া আছে। 4 3 2 1 0 আলহামদুলিল্লাহ দুইটাই উইন। আমার কিন্তু $50-52 লস ছিল, এটা কিন্তু খুব সহজেই লসটার কাভার হয়ে গিয়েছে। এখন প্রফিট করব। টার্গেট থাকবে প্রথমে 50, তারপরে $100। 50 না $100 প্রফিট করবো ইনশাল্লাহ। 124 দিয়ে $100। আমি ক্যাট সিএইচএফে আপের দিকে ট্রেড নিয়েছি, সরি ডাউনের দিকে ট্রেড নিয়েছি লেভেল থেকে। মার্কেট তো একটু বেশি উঠে গিয়েছে, এখান থেকে আরেকটা নিয়েছি। আশা করা যায় এটা একটা ডিপ উইন ট্রেড দিবে, কারণ এই সমস্ত রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে মার্কেট সাধারণত ডাউনের দিকে আসে বেশিরভাগ সময়। আর যেহেতু উইক আছে এটা আরও পজিটিভ দিক। রাউন্ড নাম্বার, উইক এবং লেভেল তিনটাই পজিটিভ দিক আছে এই ট্রেডটা ডাউনের দিকে নেওয়ার। মার্কেটটা আবার সাপোর্ট নিছে গ্যাপের পয়েন্ট থেকে। গ্যাপের পয়েন্টটা থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা উঠে গিয়েছে। একটা সিউরিটি একটু বেশি ছিল যার ফলে দুইটা ট্রেড নিয়েছিলাম। আর একটা মার্কেট দেখি ভালো সিউরিটি পেলে একটু বেশি পরিমাণে ট্রেড নিব। মার্কেটে ইউরো এনজেডিতে, আচ্ছা ইউরো এনজেডিতে এখান থেকে তো মার্কেটটা ডাউনে যায়। আমি এখান থেকে কিছু বেশি ট্রেড নিলাম। এখান থেকে এটা ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক হাই যেহেতু ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড। আবার এখানে একটা পিনবার ক্যান্ডেল আসছে, আর রেজিস্ট্যান্স পয়েন্টও আছে, মানে ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স পয়েন্ট আর কি। আশা করা যায় এটা একটা উইন ট্রেড হয়ে যাবে শেষ মুহূর্তে হলেও। দেখা যাক, আমরা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব। আজকের ভিডিওতে তেমন কোনো কাটিং হবে না। আমি এখান থেকে আপের দিকে দুইটা ট্রেড নিয়ে নিব, কারণ মার্কেটটা এখান থেকে আবার বুলিশ প্রেশার আসতেছে দেখা যায়। ওকে বেশি নিব না, দুইটাই নিলাম কারণ অনেক বেশি সম্ভাবনা ডাউনে যাওয়ার। তবে এখান থেকে বাইরের চেষ্টা করলেও করতে পারে, তখন আবার ছোটো রেড ক্যান্ডেল হইতে পারে। আচ্ছা আবার ট্রেড কিন্তু দুইটা লস আর বাকিগুলো কিন্তু প্রফিট। $28 প্রফিট আলহামদুলিল্লাহ। ইউএসডি বিআরএল মার্কেট ওই দুইটা না নিলে এতক্ষণে প্রফিটের সংখ্যাটা আরও বেড়ে যেত। এটা একটা এক্সজশন ক্যান্ডেল, ক্যাট সিএইচএফ এক্সজশন ক্যান্ডেল 700 রাউন্ড নাম্বার। তাই আমি এখান থেকে ডাউনের দিকে ট্রেড নিয়েছি একের অধিক। আমি একের অধিক ট্রেড তখনই নেই মার্কেটে যখন আরও কি নেওয়া যায়, আর একটু উঠুক না, নেব না। মার্কেট একের অধিক ট্রেড তখনই নেই যখন আমার কাছে মনে হয় যে এই ট্রেডটা উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি তখন। এটা ক্যাট সিএইচএফ মার্কেট ওটিসি মার্কেটের এটা হচ্ছে মেথড 6-এর একটা পার্ট, তবে মেথড 6-এর প্রপার হয় নাই,
কাছাকাছি হয়েছে আর কি। আর যেহেতু আমি সিঙ্গেল ট্রেড করি, একটু কাছাকাছি হলেও ট্রেড প্লেস করি। অনেক বেশি সম্ভাবনা থাকলে, কোনো রকম নেগেটিভ সাইড না থাকলে ট্রেড বেশি নেই, আর নেগেটিভ সাইড থাকলে ট্রেড কম নেই, একটা অথবা দুইটা। এখানে কিন্তু লস হয়েছে, দুইটা ট্রেড, গ্যাপ ডাউন দিয়েছে, যার ফলে ট্রেডটা প্রফিট হয়ে যায়। ক্যান্ডেল যদিও লসের দিকে ছিল, কিন্তু পরের ক্যান্ডেল স্টার্টিংটা গ্যাপের কারণে আমার ট্রেডটা প্রফিট হয়ে যায়, $47 প্রফিট। আমি আইএনআর মার্কেটে আপের দিকে একটা ট্রেড প্লেস করে দিয়েছি। এই ট্রেডটা কেন নিয়েছি, কারণ এই এরিয়াটা হচ্ছে বায়ার্সের এরিয়া, এখান থেকে মার্কেটটা বুলিশ হওয়ারই চান্স অনেক হাই, যেহেতু আপট্রেন্ড মার্কেট। আর এই নিচের এরিয়াটা, যে আমি যেখানে মাস পয়েন্টটা ধরেছি, এখান থেকে তার উপর অংশটুকু বায়ার্সের এরিয়া, এখানে সেলার্স টিকে থাকার সম্ভাবনা খুবই কম। তবে এই পয়েন্টের নিচে নামলে ট্রেড আরও নেওয়া যায় আপের দিকে। দেখা যাক মার্কেট শেষ পর্যন্ত কী করে। আমার দৃঢ় বিষয়, এখানে আমি খুচরা ট্রেড নিব, যদি আসে আমার এন্ট্রি আরেকটু নিচে নামুক, আমি খুচরা ট্রেড নেব এখান থেকে, খুচরা ট্রেড নেব আপের দিকে। এই উঠে গেছে মার্কেট, সুযোগ পাই নাই, খুচরা ট্রেড নেওয়ার মতো সুযোগ দেয় নাই। আচ্ছা, বাদ দিলাম, ট্রেড কিন্তু উইন। যে বলছিলাম এটা বায়ার্সের এরিয়া, এখানে যে $51 প্রফিট চলে আসছে আলহামদুলিল্লাহ। $50, $52 লস ছিল, $52 লস থেকে এখন $51 প্রফিট আলহামদুলিল্লাহ। ইউরো এনজেডডি মার্কেটে এটা একটা সেলার্সের এরিয়া, এই সেলার্সের এরিয়া থেকে মার্কেটটা ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই এখানে আমি দুইটা ট্রেড নিয়েছি, $5 করে। এখানে 8টা ট্রেড নিয়েছি, টোটাল $40 ইউরো এনজেডডি মার্কেট। এই ভিডিওটা কোনো রকম কাটিং করবো না, যা আছে পুরোটাই দিয়ে দিব, কারণ আনকাট ভিডিও দেখার একটা মজা আছে। যদিও যারা রিয়েল ট্রেড শিখতে চান, তারা এই আনকাট ভিডিওগুলো অনেক পছন্দ করেন। কাটিং করে দিলে আমার একটু কষ্ট হয়, তবে আপনারা দেখে মজা পান। আর আনকাট ভিডিও দিলে আমার কাছে ইজি হয়, কিন্তু আপনাদের দেখতে একটু কষ্ট হয়। আচ্ছা, আমার ট্রেড কিন্তু বেশিরভাগই উইন আলহামদুলিল্লাহ। $78 প্রফিট চলে আসছে। আমি এখান থেকে আরও একটা ট্রেড ডাউনের দিকে নিয়ে নিলাম $5 একই মার্কেটে। এখন একটু অন্য মার্কেট দেখি, এটা চলুক, ওইটা প্রফিট চলে আসবে ইনশাল্লাহ। আইএনআর মার্কেটে পিকেআরে ভালো একটা পয়েন্ট আছে। আচ্ছা, 200 রাউন্ড নাম্বার উপর থেকে নেওয়া যায় ডাউনের দিকে, 200 রাউন্ড নাম্বার। মার্কেট যাইতে পারতেছে না, একটু নিচে ট্রেডটা পড়ছে অবশ্য। টার্গেট ছিল যদিও 200 রাউন্ড নাম্বার, কিন্তু মার্কেট উঠতে পারতেছিল না। দেখা যাক কী হয়, ফলাফল কী দেয়। আচ্ছা, এটা লস দিচ্ছে, এত দূর মার্কেট ডজি ক্যান্ডেল আসছে তো, যার ফলে মার্কেটের ট্রেন্ড ঘোরাই দিচ্ছে আর কি। ব্যাপার না, মার্কেটের ব্রেকআউট করতেই পারে, ট্রেন্ড ঘুরতেই পারে, এটা কোনো বিষয় না। আমার এই ট্রেড আশা করি উইন হয়ে যাবে, ওইটা লস হলেও। পিকারের ট্রেডটা আশা করি উইন হবে। ইউরো এনজেডডিটা লস হলেও সমস্যা হবে না, খুব বেশি লস হয়নি। সেন্ট লস হয়েছে, যেহেতু 92%-এর মার্কেট, প্রফিট রেশিওটা একটু ভালো। এখান থেকে তো মার্কেটটা এত বড় একটা পিনবার ক্যান্ডেল, আপের দিকে ট্রেড নেওয়াই যায়। আমি এখান থেকে দুইটা ট্রেড নিয়েছি আপের দিকে। ইউএসডি বিডিটি, এটা চলো অন্য মার্কেট দেখি। CAD-CHF আইএনআর হচ্ছে না, CAD-CHF-এ না, এটা তো হচ্ছে না। এটার কী অবস্থা? এটা মার্কেট এখানেই ঘুরঘুর করতেছে, আশা করি উঠে যাবে শেষ মুহূর্তে হলেও। এটা বুলিশ ক্যান্ডেল হওয়ার চান্স অনেক হাই। ইউরো এনজেডডি মার্কেটে একটা কি পয়েন্ট আছে এই জায়গায়। বিডিটি মার্কেটটা একটু দেখি কী করে শেষ মুহূর্তে। এটা তো বুলিশ ক্যান্ডেল হওয়ার চান্স অনেক বেশি ছিল, কিন্তু মার্কেটটা উঠতে পারতেছে না, অতিরিক্ত সেল প্রেশার আছে, যার ফলে মার্কেট কী করে একটা প্রফিট দিবে হয়তো। হ্যাঁ, একটা প্রফিট একটা লস। আচ্ছা, ব্যাপার না, আমি এখান থেকে আরেকটা ট্রেড আপের দিকে নিয়ে নিলাম, কারণ মার্কেট এখান থেকে আপেরই মার্কেট, এটা ডাউনের মার্কেট হওয়ার চান্স কম, আপের মার্কেট হওয়ার চান্স অনেক হাই। একটু অন্য মার্কেট দেখি কোনটার কী অবস্থা। বিআরএলে সুবিধা হচ্ছে না, CAD-CHF সুবিধা হচ্ছে না, ব্রেকআউট করতেছে, করুক। বিআরএল বিডিটি, ওরে আল্লাহ, মার্কেট তো অনেক নিচে নেমে আসছে, কত দূর আর নামবে? আপট্রেন্ড মার্কেট। আচ্ছা, এটা দেখি একটু কত দূর নামতে পারে। বাহ, চমৎকার, এটা প্রফিট দিয়ে দেবে ইনশাল্লাহ। একটু ভয় ছিল, যেহেতু তার আগের বার উইক দিয়ে গেছে, যার ফলে একটু ভয় ছিল যে এটা হয়তো বা উইকটাকে ফিল আপ করে ফেলবে, কিন্তু না। আমি এখান থেকে আরও একটা ট্রেড আপের দিকে নিয়েছি, যেহেতু এই পয়েন্টটা থেকে দুইবারই মার্কেট আপের দিকে গিয়েছে। আমার কিন্তু $82 প্রফিট আছে আলহামদুলিল্লাহ।
$100 হলেই উইথড্র দিয়ে দিব। আর উইথড্র দিয়ে এই অ্যাকাউন্টে আজকে আর কোনো ট্রেড করবো না ইনশাল্লাহ। আগামীকালকে আবার 4 স্টেপ কম্পাউন্ডিং করার ট্রাই করবো। আমি পিকেআরে এখান থেকে আপের দিকে ট্রেড নিয়েছি, কারণ আরও একটা নিলাম। 3-5-15 ট্রেড নিয়েছি, কারণ এই যে বিশাল বড় গ্রিন ক্যান্ডেল, এটা 50% পয়েন্ট থেকে একটা আপের প্রেশার আসবে, অথবা এই ক্যান্ডেলটা একটা উইক দেবে, আর উইক দেওয়ার সম্ভাবনা বেশি। ওই যে পিকেআর উঠে গেছে, হ্যাঁ পিকেআর উইকই দেবে। এটা উইক না দিলে পরে ক্যান্ডেল হলো রেট হয়ে যাবে। তবে যেহেতু আমার ট্রেড, অবশ্যই এই জাতীয় ট্রেডগুলো টাইমারে নেওয়া উচিত, মানে টাইমারে নিলে এই ক্যান্ডেল রেট হলেও পরেরটা প্রফিট দিয়ে দেয়। এই ট্রেডগুলো স্বল্পের জন্য লস দিছে, এই যে টাইমারে নিলে কিন্তু প্রফিট দিয়ে দিত। আচ্ছা যাই হোক, আমাদের ট্রেড লস হতেই পারে। আবার $82 থেকে $62, $20 লস হয়ে গিয়েছে এখন 4টা ট্রেডে। আইএনআর মার্কেট না, হচ্ছে না ভালো একটা মার্কেট। এই যে এই মার্কেটটা মোটামুটি ঠিক আছে। ইউরো এনজেডি মার্কেট, এখান থেকে আরেকটু নিচে নামো, কাপের দিকে ট্রেড নেওয়া যায়। খুচরা ট্রেড নিব এখান থেকে। আমার এন্ট্রি পয়েন্টের নিচে 500 রাউন্ড নাম্বারে গেলে খুচরা ট্রেড নিব আমি। টাইমটা আরেকটু যাক, আরেকটু যাক, 18-19, আরেকটু যাক। উঠে যাচ্ছে বারবার, সেই ট্রেডটা মিস করে ফেলছি মনে হচ্ছে। এখান থেকে খুচরা ট্রেড নেওয়া উচিত ছিল, ট্রেডটা মিস করে ফেললাম অল্প একটুর জন্য। আচ্ছা ব্যাপার না। পিকেআর ইউএসডি পিকেআর মার্কেটে হচ্ছে না পিডিটি। আমি দুঃখিত, একটু সাইট সাউন্ড আসতেছে। ক্যাট সিএইচএফে আইএনআর, ইউএসডি আইএনআরে এখানে ভালো একটা পয়েন্ট আছে। আমি এখান থেকে বেশ কয়েকটা ট্রেড নিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস অল্প একটু হলেও উইক দিবে, সামান্য একটু উইক দিয়ে লেভেলে ক্লোজিং দেবে আমার এই ট্রেডগুলো। এখানে আমি প্রায় $40 ট্রেড প্লেস করেছি। এটা প্রফিট আসলে আশা করি $100 হয়ে যাবে। 40, আরেকটা নেওয়া উচিত ছিল, 85%-এর মার্কেট তো, আরেকটা নেওয়া উচিত ছিল। সামান্য একটু হয়তো গ্যাপ থাকতে পারে। আচ্ছা গ্যাপ থাকলে একটু পরে এসে আবার ট্রেড প্লেস করবো ইনশাল্লাহ। 12টা 28 বাজে, একটু বেরোতে হবে। $96, এই যেটা বলছিলাম যে সামান্য একটু শর্ট থাকতে পারে, ওই শর্ট আছে। আচ্ছা সমস্যা নাই, আমি মোটামুটি বেশ কিছুক্ষণ বাইরে ছিলাম। আর দুইটা ট্রেড আমার গ্যাপ হয়ে গিয়েছে অবশ্যের ভিতরে। 2-1টা ট্রেড রেকর্ডিং করতে মনে ছিল না। $100 পুরো করে উইথড্র দিব আর কি। এখন ইউরো এনজেডি মার্কেট, এটাতে আমি $15 ট্রেড প্লেস করেছি। এটা প্রফিট আসলে আশা করি $100 ওভার হয়ে যাবে, তারপরে আমি উইথড্র দিয়ে দিব। এটা অনেক বেশি সিউরিটি আছে এই ট্রেডটা প্রফিট হওয়ার, মার্কেটে এত দূর থেকে আর যাবে না। এটাকে আমি এখনই উইথড্র দিয়ে দিব। তার আগে ছোটো করে বলে নিই যে আপনি যদি আমার সঙ্গে থেকে আমার এই ট্রেডগুলো নিতে চান, প্রতিদিন আমি লাইভে ট্রেড করি দুপুর 2:30টা থেকে। টিকটকের বায়োতে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন করতে পারেন, অথবা আপনি যদি ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন, ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টও লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। আমি এখন পুরোটা ডলারে উইথড্র দিয়ে দিব। 237.77 আমি একদম সেন্ট সহ উইথড্র দিব ইনশাল্লাহ। পুরোটাই উইথড্র এখন কনফার্ম করে দিব। ওকে কনফার্ম করে দিলাম। কোড নাম্বার আসছে মেইলে, আমি কোড নাম্বারটা দিয়ে দিব। এই যে কোড নাম্বারটা আমি কপি করে নিব, এখান থেকে কপি করে নিয়ে কোড নাম্বারটা দিয়ে কনফার্ম করে দিব। ওকে আমার কিন্তু সব কমপ্লিট। এখন যদি রিফ্রেশ দিই, এই ডলারটা চলে যাবে, অর্থাৎ উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুল। তার আগে যে $11, $12 যেগুলো দেখতে পাচ্ছেন, আমি যে প্রতিদিন কম্পাউন্ডিং করি, প্রথমে $8 থেকে শুরু করি। 8, 10, 8, 9, 10, 11, 12 এই 5টা স্টেপ চেষ্টা করি ব্যাক টু ব্যাক 4টা উইন করার জন্য। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের পরবর্তী ট্রেডিং ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।